আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে রাতে ঘুম আসে না, দুশ্চিন্তায়, মানসিক টেনশন। আমাদের কর্মচারী ভাই বোনদের ভবিষ্যৎ কি? আমরা এত কিছু করার পরেও আমাদের যখন এই পরিস্থিতি, আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ, কোনো দরদি আছে কি না জানি না। আমরা তো অনেক কর্মসূচি করলাম, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণও করেছি। সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলনের হিসেবে আমরা পে কমিশনও গঠন করিয়েছিলাম, চূড়ান্ত রিপোর্টও করিয়েছিলাম এবং আমাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে বরাদ্দ রেখেও গিয়েছিলেন। তো এখন প্রশ্ন হলো, আমরা তো এত কিছু করার পরও কিন্তু সফলতার কাছেই কিন্তু আমরা চলে এসেছিলাম, কিন্তু এখন ইরান ইসরায়েলের যুদ্ধের এবং জ্বালানি বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে এসে আমরা আমাদেরকে পে স্কেলের বিষয়টা নিয়ে যে নিউজগুলো আসতেছে সরকারের পক্ষ থেকে সেভাবে যদি বলে নাই কিছু, কিন্তু আমরা নিউজের মাধ্যমে যা দেখতে পেলাম সেটাতে সরকারি কর্মচারীরা, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী ভাই বোনদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং খুবই কষ্ট পেয়েছেন। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী একটি পে স্কেলের অপেক্ষায় অধীর আগ্রহ করতেছিলেন। অনেক কর্মচারী ভাই বোনদের জিপিএফ লোন, প্রথম কিস্তি অগ্রিম, দ্বিতীয় অগ্রিম, তৃতীয় অগ্রিম খাওয়া শেষ, 2-4টা ব্যাংকেও লোন। তারা সংসারের যে বোঝা, সংসারের খরচ, বর্তমান সময়ের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাংসারিক জীবন, সামাজিকতা সব কিছু রক্ষা করতে গিয়ে আমার এই কর্মচারী ভাইরা, আমরা যারা আছি, আমাদের কষ্টের শেষ নেই। এই বাস্তব কথাগুলো দেখেও সবাই যেন, সবার কাছে একমাত্র সরকারি চাকরিজীবীরাই অভিশাপ বিস্ফোর হয়ে উঠেছে সবার মাঝে। অথচ 11 বছর ধরে আমার বেতন বাড়েনি। 2015 পে স্কেলে কিন্তু বলা হয়েছিল যে পে কমিশন আর গঠন হবে না, প্রতি বছর বেতন সমন্বয় করা হবে। সেজন্য অনেক কমিটি করেছেন, কিন্তু দেখা যাচ্ছে বছর শেষে কিন্তু সমন্বয় করা হয়নি। আচ্ছা, সেটা গেল। পরবর্তীতে এখন যে বিষয়টি, ঋণে ঋণগ্রস্ত হয়ে অনেকে আকস্মিকভাবে আত্মহত্যার করছেন। কত যন্ত্রণা, কত কষ্ট নিয়ে তারা এটা করতে পারেন, এটা যে এই অবস্থায় আছে সেই একমাত্র বলতে পারে। এখন বিষয় হলো যে বারবার কেন সরকারি কর্মচারীরাই এই লক্ষ্যবস্তু হয়? যখনই পে স্কেল নিয়ে একটা ভালো অবস্থানে চলে আসে, সরকার দিবে এরকম একটা
আভাস পাওয়া যায়, ঠিক সেই মুহূর্তেই বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের পে স্কেলকে পিছিয়ে দেওয়া হয়। ঠিক যদি তাই মনে হয় যে বিগত সরকারের সময় আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধের করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের টাকা নেই, বিভিন্ন কথা, লাস্ট এই সময় এসে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেটার প্রভাব নাকি আমাদের পে স্কেলেও পর্যন্ত পড়তেছে। অথচ রাষ্ট্রের সকল কাজই কিন্তু ইনশাল্লাহ হচ্ছে ঠিকঠাকভাবে, শুধু দুমুঠো ভাতের জন্য, ভালোভাবে সম্মান নিয়ে সমাজের সাথে চলার জন্য সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের যে চাওয়া, আমরা তো এত আহামরি কিছু চাই নাই। লক্ষ লক্ষ টাকা যারা বিদেশে পাচার করে সেসব চোরের চেয়েও তো চোরদের কিন্তু কিছু হচ্ছে না। সেখানের অর্থ পাচারকারী যারা আছে, সেটা আমলা হোক, সে মন্ত্রী হোক, ব্যবসায়ী হোক, তাদের নিয়ে কোনো কথা নাই। তারা যে অবৈধ যে সম্পদ অর্জন করেছে সেগুলো নিয়ে কোনো কথা নেই। অথচ আমরা 11 বছর ধরে বঞ্চিত সরকারি কর্মচারী, আমাদের পে স্কেল একটা ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, এটা নিয়ে কথা বললে বা এটা নিয়ে কাজ করলে বা এটার একটা ব্যবস্থা পে স্কেলের হলে দেশে আগুন জ্বলে যায়, মিডিয়া পাড়ায়, তারপর হলো আগুন জ্বলে যায় সুশীলদের বুকে, আগুন জ্বলে যায় অর্থনীতিবিদদের বুকে। এখন কথা হলো যে বিগত সময়ে সকল কিছুর দাম তো বেড়ে গেছে 2 গুণ, 4 গুণ, 5 গুণ করে। যারা বলেন পে স্কেল হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এই হবে সে হবে, আমি সে সকল বুদ্ধিজীবী এবং এই সমাজ সেবক সুশীলদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, অর্থনীতিবিদদের বলতে চাই যে পে স্কেল তো 2015 সালের পরে তো আর পে স্কেল হয়নি, কিন্তু আমার পে স্কেল না হলেও কিন্তু দ্রব্যমূল্যের দাম কি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন কোনো সরকার বা কোনো অর্থনীতিবিদ, কোনো সুশীল সমাজ বা যারা সমাজের অধিপতি? পারেন নাই। পে স্কেলের সাথে তো দ্রব্যমূল্যের এটা প্রশ্ন আসে না, এই যে পে স্কেল দিলেই যে সকল জিনিসের দাম বেড়ে যাবে। এটা যারা মুখস্থ, এই সাধারণ পাবলিক থেকে শুরু করে, এটা একটা মুখস্থ বিদ্যা যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে সকল জিনিসের দাম বেড়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সম্মানের সহিত বলতে চাই যে 11 বছর ধরে যে বেতন বাড়েনি, সেক্ষেত্রে কি দ্রব্যমূল্যের দাম কি বাড়া কমেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছি? তাহলে এখানে কেন আমাদের পে স্কেলের সাথে সেই বিষয়ে তুলনা করা হয়? এটা আমি সারা বাংলাদেশের 19 কোটি জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আরে ভাই, 11 বছর ধরে কোনো জিনিসের দাম যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আমাদের পে স্কেলের বিষয় নিয়ে পে স্কেল দিলে যে দাম বাড়বে, এটা কিন্তু ভুল তত্ত্ব। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা তো আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই আত্মীয় স্বজন। আমরা মানুষ, রাষ্ট্রের সেবা দিতে যে আমরা মানসিক চিন্তা অবসাদ নিয়ে সকালবেলা যাই অফিসে, চিন্তা নিয়ে আমরা সঠিকভাবে আমাদের সেবাটাও আমরা দিতে পারি না মানসিক চিন্তায়, যে আমার এই বাজার সামনে, যে আমার আমার বাজারগুলো আমি কিভাবে করব, আমার সন্তানের মুখে আমি খাদ্য কিভাবে দিব, আমার সন্তানের জামা কাপড় আমি কিভাবে দিব। আমরা চিন্তাই করি যে আমার বেতন থেকে যে বাসা ভাড়া কেটে নেয় বা যে লোনের কিস্তি কেটে নেওয়ার পরে যে টাকাটা থাকে, একমাত্র 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরাই বলতে পারে যে এই টাকা দিয়ে কিভাবে কি সম্ভব। যারা বিশেষ করে ঢাকার রাজধানীতে ব্যয়বহুল শহরে আমরা বসবাস করি, একমাত্র তারাই বলতে পারে দিনগুলো তার কেমন যায়। এই যে কষ্টের কথাগুলো আমাদের সমাজের যারা সাধারণ মানুষ আছে, তারা ভাবে যে আমরা সমাজের সর্বোচ্চ পর্যায়ের লোক, আমাদের এই অনেক ইনকাম, মানে সরকারি লোক মানেই বুঝে যে দুর্নীতিবাজ,
চোর বাটপার এরকম চিন্তা ভাবনা। আসলে যারা চোর তো চোর, কিন্তু যারা আমরা স্বল্প বেতনভুক্ত যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, 2-4 জনের জন্য 2-4 জনের হয়তো বা সুযোগ সুবিধা আছে, কিন্তু যারা লক্ষ লক্ষ কর্মচারীর দিন যাচ্ছে না। দেখেন, এই যে সামনে ঈদ আসছে, এই ঈদে পরিবারের চাহিদা, প্রতিবেশীর চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা, যে জানে যে সে সরকারি চাকরি করে, তার প্রত্যাশা থাকে, সরকারি চাকরিজীবীদের কাছে প্রত্যাশা থাকে অনেক সমাজের আত্মীয় স্বজনের, যে অত্যন্ত বছরের 2টা ঈদে তারা আমাদেরকে কিছু দিবেন। সমাজের অনেক অসহায় মানুষ যারা নিম্ন শ্রেণীর, তারাও ভাবে যে আমার এই চাকরিজীবী ভাই দেশে আসছে, আমাকে 100টি টাকা হলেও দিবে। কিন্তু দেখা যাচ্ছে তারা তো জানে না যে আমাদের দিনকাল কত কষ্টে, কত ইয়াতে যায়, কাউকে বলার মতো নাই, কিন্তু কেউ বিশ্বাস করে না আমরা সরকারি চাকরিজীবী। হাইরে সরকারি চাকরিজীবী, সোনার হরিণ ভেবে আমরা যারা সরকারি চাকরিতে ঢুকেছিলাম, আজকে হতাশা নিয়েই আমাদের থাকতে হচ্ছে। আমি যে কথাটি বলতেছিলাম যে আমরা অফিসে যাই চিন্তা নিয়ে, সপ্তাহের শুক্রবার আসলে স্ত্রী ব্যাগ ধরিয়ে দেয় বাজারের, কারণ তাকেও তো আমরা যারা বিবাহিত, আমরা তো আমাদের যে সামাজিকভাবে সবাই জানে, মেয়ের বাবা মা আত্মীয় স্বজন যে সরকারি চাকরিজীবীর সাথে মেয়ে বিয়ে দিয়েছি সুখে শান্তিতে রাখার জন্য। এটা তো তারা তাদেরকে আসলে এনেও কিন্তু আমরা এই প্রতারণা করেছি। প্রতারণা কি, যে তাদের বাবা মারা চিন্তা ভাবনা করতো যে সরকারি চাকরিজীবী সাথে বিয়ে হলে আমার মেয়েটা ভালো থাকবে, সুখে থাকবে। আসলে কি তাই? সেদিন কি আর আছে? সবচেয়ে হলো কর্মচারীরা অসহায় অবস্থা বর্তমান প্রেক্ষাপটে 11 বছর। এটা 19 সাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 19 সালের পর থেকে যে দ্রব্যমূল্য আর যে ইয়াটা বেড়ে গেছে, সেটা কোনোভাবেই অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। এই গভীর রাত্রে এই কথাগুলো বলার কারণ হলো, আমরা যারা ঋণগ্রস্ত, যারা চলতে পারছি না, এই যে আমরা একটা পে স্কেলের জন্য অধীর আগ্রহে ছিলাম, আমরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাঁচি। আমরা কর্মচারীরা ভেবেছিলাম যে একটা কিছু হবে, কিন্তু এখন বিষয় হলো যে সে একটা কিছু না হওয়াতে লক্ষ লক্ষ কর্মচারীরা আজকে হতাশ, তারা বিষাদে তাদের দিন পরিণত হয়েছে। এত কষ্ট রাখার মতো জায়গা আমাদের নাই, বলার মতো অবস্থাও নাই। এই অবস্থার আমরা যারা সরকারি চাকরিজীবীরা দেশের বাড়িতে ঈদ করতে যাব, তারাই একমাত্র বুঝতেছে যে কেমন দিন যাচ্ছে, এবং তারাই বুঝতেছে যার বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ সন্তান, তারাই একমাত্র বুঝতেছে যে ঈদটা কী জিনিস। যাই হোক, আমরা সরকার ভর্তুকিতে টাকা দিচ্ছেন বা যাই নিউজই হয়েছে কেন হলো না কেন, আমরা সরকারের কাছে বলতে চাই যে নিউজটাই হয়েছে, সরকার ভর্তুকি দিবেন, সব কিছু করবে, সবই ঠিক আছে, এটা ভালো। সরকার দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছেন, সরকারের এই কাজকে আমরা সাধুবাদ জানাই। তবে সরকারি কর্মচারীদের বিষয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের যারা সারা বাংলাদেশের কর্মচারীরা আছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে এটার একটি স্পষ্ট বার্তা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। যেহেতু নতুন সরকার গঠনের বেশি দিন হয়নি, তাদের সময় দিতে হবে। তবে আমরা স্পষ্ট বার্তা জানতে চাই, আমরা কর্মচারীরা, যেহেতু নির্বাচনী স্তরে বলা হয়েছে পে স্কেলের বিষয়টা নিয়ে এসেছেন, যত সময় দেওয়া হবে, তো এই যত সময়টা যাতে দ্রুত সময়, বিশেষ করে আপনারা ভর্তুকি দেন, আর হলো যে টাকায় 40,000 কোটি, যেটাই আমরা নিউজে জানতে পেরেছি, ঠিক আছে, এটা নিয়ে আমার প্রশ্ন নাই। আমাদের কথা একটাই, যে আমরা জুলাইয়ের 1 তারিখে গ্যাজেট চাই এবং বাস্তবায়ন চাই, এবং এটার জন্য এই ঈদের পরেই যাতে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট মেসেজ আমরা পেতে পারি, তাহলে আমাদের লক্ষ লক্ষ
22 লক্ষ কর্মচারীর হৃদয়ের প্রশান্তি হবে এবং সরকারের প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে, যেমন ফ্যামিলি কার্ড দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়েছে, সরকারের এরকম সেবাগুলো দ্রুত সময়ে আমরা মনের আনন্দে আরও তড়িৎ গতিতে এগিয়ে যাবে কর্মচারী অঙ্গন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু আমার পেটে ক্ষুধা রেখে আমার নির্দিষ্ট স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না পে স্কেল নিয়ে, যার কারণে 22 লক্ষ কর্মচারী আজকে হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত। সেজন্য আপনারা সরকার মহোদয়ের কাছে এই লাইভের মাধ্যমে আমাদের আকুতি যে সরকারের পক্ষ থেকে ঈদের পরে একটা স্পষ্ট বার্তা আমরা শুনতে চাই যে পে স্কেল কবে হচ্ছে, এবং সে প্রত্যাশায় এবং আমরা যারা সরকারি কর্মচারী আছি সবার যারা যে আগামীকাল আমাদের শেষ অফিস, সবাই নির্বিঘ্নে সুস্থভাবে যার যার নিজ গ্রাম বা দেশের বাড়িতে যে যেখানে ঈদ করি সবার সুখ শান্তি এবং আনন্দ এবং সুস্থ সালামতে যাতে সবাই তার গন্তব্যে পৌঁছাতে পারে সেই দোয়াটা করছি। এবং আমাদের সারা বাংলাদেশের কর্মচারী ভাই এবং নেতৃবৃন্দ যারা আছেন, ভাই আমার নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যক্তিদ্বন্দ্ব ব্যক্তি হিংসা সব পরিহার করে আসুন ভাই। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আমরা সবাই, সকল নেতার আমি করজোরে অনুরোধ করব সব কিছু ভুলে যে ঐক্যবদ্ধভাবে আরেকটা বার আমরা যা হয়েছে আগে পরে যা ভুল হয়েছে সব কিছু ভুলে যে চলেন না আমরা আরেকটি বার একটি পে স্কেলের জন্য সরকারের কাছে আমাদের এই কথাগুলো তুলে ধরি, একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নামি এবং পে স্কেল এটা একটা শেষ চেষ্টা আমাদের। সকল ভেদাভেদ ভুলে সবাইকে বলবো যে আপনাদের যা ভুল আছে সব কিছু ভুলে 22 লক্ষ কর্মচারীদের জন্য এত পরিশ্রম করছেন, আপনাদের পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে আমি আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে আমরা আসুন সবাই একসাথে পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করি। আজকের এই গভীর রাতের লাইভে যারা আছেন তাদের আমি কমেন্ট করতে চাই, আসলে ঋণগ্রস্ত এদের কথা মানে কি বলবো, আমাদের কথা এই কথা বললে সাধারণ পাবলিক হাসবে, আমাদের যে করুণ পরিণতি, আমরা আসলে জীবন্ত লাশ। যাই হোক, অনেক কথা বলেছি, বহুদিন পরে লাইভে এসেছি, সচরাচর আমার লাইভে আসা হয় না, কিন্তু আপনারা যারা আমাদেরকে অনুকরণ করেন, আমাদের দিকে চেয়ে থাকেন আমি আবার এত চমকপ্রদ আলহামদুলিল্লাহ বা এই হচ্ছে সেই হচ্ছে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমি মিথ্যা আশ্বাসের ধার ধারি না। তো সেক্ষেত্রে আমি আজকের এই লাইভ শেষ করব। আমার কথা হলো যে আমরা পে স্কেলের জন্য কাজ করছি, পে স্কেল আমাদের একটি ন্যায্য অধিকার। সরকারের কাছে যে কথাটি বলেছি যে অবশ্যই ঈদের পরে সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা আমরা শুনতে চাই পে স্কেল নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।